ভারত যেভাবে আমাদের উপরে উঠে পড়ে লেগেছে, ওরা আমাদেরকে মেরে ফেলার হুমকি দেয়। শুভেন্দু বাবু যে চক্রান্ত করছে, এই চক্রান্তের তীব্র নিন্দা আমি জানাচ্ছি। আমি বাংলাদেশের আপামর জনগণকে উদ্দেশ্য করে আহ্বান করতে চাই, আপনারা সকলে প্রস্তুত হন। ৭১ যেমন শেখ মুজিব বলেছিলেন, তোমাদের কাছে যা আছে তোমরা প্রস্তুত হও। আজকে আমিও আপনাদেরকে আহ্বান করতে চাই, আপনারা প্রস্তুত হন। ভারত আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমাদের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলার জন্য ওরা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আমরা আমাদের বাংলাদেশের ভাইরা অনেকেই সন্দেহ প্রকাশ করেন, অনেকেই ভয় পান। আমরা আমাদের চারপাশে যেহেতু ওরা আছে, ওদেরকেই নাকি আমাদেরকে নমনম করতে হবে। আমি আপনাদেরকে বলছি, আমরা তাদেরকে নমনম করব না, আমরা তাদের সাথে মিনমিন করে কথা বলবো না, আমরা চোখে চোখ রেখে তাদের সাথে কথা বলবো। ওরা আমাদেরকে মানুষ মনে করে না, ওরা আমাদেরকে দেশ মনে করে না, আমাদেরকে মানে বুঝাতে চাচ্ছে বাংলাদেশকে এরা বাংলাদেশ মনে করে না, বাংলাদেশকে এরা স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে চায় না। প্রসব বেদনা উঠেছে, আমরা লাথি মেরে ভারতের পেট চিরে আমরা বের হয়ে নতুন ভাবে আরেকটিবার স্বাধীনতা লাভ করতে চাই। ঠেলার নাম বাবাজি। চারিদিক থেকে ঠেলা খেয়ে অবশেষে বাবাজি বাবাজি করছে ভারতীয়রা। কঠিন চাপে পড়ে অবশেষে হাই কমিশনে হামলাকারীদের ধরতে শুরু করেছে। এছাড়া বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসে হাত জোড় করে ক্ষমা চেয়ে গিয়েছে, জানিয়েছে একটা ভুলে সম্পর্ক ছিন্ন করে দিবেন না। বাংলাদেশ সরকারের কি এমন কাজে অবশেষে ভারত মাথা নিচু করতে বাধ্য হল? পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসে কি বলল ভারতীয় কমিশনার? চলুন সর্বশেষ আপডেট জেনে নেওয়া যাক ভিডিওটিতে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে কাজ করে যাচ্ছে নয়াদিল্লি। কোনো একটি নির্দিষ্ট ইস্যু দিয়ে দুই দেশের সম্পর্ক মূল্যায়ন করা যাবে না। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক শেষে এমন মন্তব্য করেছেন ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি তলবে বিকেল ৪টার দিকে হাজির হন প্রণয় ভার্মা। এর আগে হাসিনা সরকার কোনোদিনও ভারতের হাই কমিশনারকে এভাবে তলব করার সাহস দেখায়নি। তবে এখন তো আর হাসিনার নতজানু সরকার নেই, তাই কোনো পরোয়া না করে জরুরি ভিত্তিতে ভারতীয় হাই কমিশনারকে ডেকে পাঠানো হয়। বৈঠক শেষে 4:45টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন ভারতের হাই কমিশনার। আগরতলার ঘটনার বিষয়ে জানতে চাইলে প্রণয় ভার্মা বলেন, একটি নির্দিষ্ট ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্ক আটকে থাকার কোনো কারণ নেই। একটি ইস্যু দিয়ে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক মূল্যায়ন করা যাবে না। তিনি বলেন, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে শান্তি, নিরাপত্তা এবং উন্নয়নের স্বার্থে এ সরকারের সঙ্গে কাজ করবে ভারত। হাই কমিশনার আরও বলেন, সর্বশেষ 2 মাসে আমাদের পরস্পর সহযোগিতার জন্য ইতিবাচক কিছু উন্নয়ন হয়েছে। আমাদের অনেক ইতিবাচক বিষয় রয়েছে। আমরা অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করে যাচ্ছি। আমরা সামনে অর্থনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে একসঙ্গে কাজ করে যাব। সোমবার ত্রিপুরাতে বাংলাদেশের সহকারী হাইকমিশনে উগ্র হিন্দুরা গেট ভেঙে ঢুকে পড়ে এবং পুলিশের উপস্থিতিতে ভাঙচুর চালায়। অফিসিয়ালি এর প্রতিবাদ জানানোর জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে বলে জানা গেছে। সোমবার দুপুরে ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনা ঘটে। এ সময় বাংলাদেশের জাতীয় পতাকা ছিঁড়ে ফেলা হয়। হিন্দু সংঘর্ষ সমিতি নামে একটি সংগঠনের সমর্থকরা এই হামলা চালান বলে জানা গেছে। এ ঘটনায় দুঃখ প্রকাশ করে ক্ষমাও চেয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এরই মধ্যে কয়েকজনকে গ্রেফতার ও 3 পুলিশকে ছাঁটাইয়ের ঘটনা ঘটেছে। এর আগে ভারত কখনো এভাবে বাংলাদেশকে পাত্তা দিত না, কারণ হাসিনা তাদের পা চাটত। এখন সরকার ও জনগণের চাপে পড়ে হাত জোড় করে ক্ষমা চাইতেও বাধ্য হচ্ছে। এর আগে এ হামলার ঘটনায় এক বিজ্ঞপ্তিতে তীব্র প্রতিক্রিয়া জানায় বাংলাদেশ। এতে বলা হয়, আগরতলার হিন্দু সংঘর্ষ সমিতির বিক্ষোভকারীদের দ্বারা বাংলাদেশের সহকারী হাই কমিশনের প্রাঙ্গণে হিংসাত্মক বিক্ষোভ ও আক্রমণের কারণে বাংলাদেশ সরকার গভীরভাবে ক্ষুব্ধ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ভোরে আগরতলার হিন্দু সংগ্রাম সমিতির বিক্ষোভকারীদের একটি বৃহৎ দলের হিংসাত্মক বিক্ষোভ ও আক্রমণের জন্য বাংলাদেশ সরকার গভীরভাবে ক্ষুব্ধ। বিবৃতিতে বলা হয়, প্রাপ্ত অ্যাকাউন্টগুলি চূড়ান্তভাবে প্রমাণ করে যে বিক্ষোভকারীদের পূর্ব পরিকল্পিত উপায়ে বাংলাদেশ সহকারী হাই কমিশনের প্রধান ফটক ভেঙে
প্রাঙ্গণে আগ্রাসনের অনুমতি দেওয়া হয়েছিল। এ প্রক্রিয়ায় স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের উপস্থিতিতে তারা পতাকার খুঁটি ভাঙচুর করে, বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করে এবং সহকারী হাই কমিশনের অভ্যন্তরের সম্পত্তিও ক্ষতিগ্রস্ত করে। পরিতাপের বিষয়, প্রাঙ্গণ রক্ষার দায়িত্বে থাকা স্থানীয় পুলিশ সদস্যরা শুরু থেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্রিয় ছিল না। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে আরও জানায়, বাংলাদেশ সরকার আরও আন্ডারলাইন করতে চায় যে বাংলাদেশের একটি কূটনৈতিক মিশনের উপর এই জঘন্য হামলা এবং বাংলাদেশের জাতীয় পতাকার অপবিত্রতা একটি প্যাটার্নে এসেছে। গত ২৮ নভেম্বর কলকাতায় একই ধরনের হিংসাত্মক বিক্ষোভ হয়েছে। আগরতলায় এ বিশেষ কাজটি ভিয়েনা কনভেনশনের কূটনৈতিক সম্পর্ক ১৯৬১ কূটনৈতিক মিশনের অলঙ্ঘনযোগ্যতা লঙ্ঘন করেছে। বিবৃতিতে বলা হয়, যেহেতু কূটনৈতিক মিশনগুলোকে যে কোনো ধরনের অনুপ্রবেশ বা ক্ষতি থেকে রক্ষা করা আয়োজক সরকারের দায়িত্ব, তাই বাংলাদেশ সরকার ভারত সরকারকে এই ঘটনাটি মোকাবেলা করার জন্য অবিলম্বে ব্যবস্থা নেওয়ার এবং ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করার আহ্বান জানায়। এরপর বাংলাদেশ সরকারের অনেক উপদেষ্টারাও নানান বক্তব্য দিচ্ছেন। সর্বশেষ নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ড এম সাখাওয়াত হোসেন বলেছেন, প্রতিবেশী দেশের সাথে আমরা শান্তিতে থাকতে চাই, কিন্তু তারা যদি আমাদের সাথে পায়ে পড়ে ঝগড়া করতে চায় তাহলে বাংলাদেশি কেউ আর ভারতমুখী হবে না। চাঁদপুর আধুনিক নদীবন্দর নির্মাণ কাজ পরিদর্শন শেষে লঞ্চঘাটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। উপদেষ্টা বলেন, ভারত আমাদের সাথে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে। এর ফলে ভারতীয় হাই কমিশনারকে তলব করা হয়েছে। ভারতের সঙ্গে আমাদের কোনো খারাপ সম্পর্ক ছিল না। আমাদের দেশে অন্য ধর্মাবলম্বী যারা আছেন তারা আমাদের দেশের নাগরিক, তাদের নিরাপত্তার বিষয় আমরা দেখব এবং সরকারের কাজই হলো এটি। অনেকে তাদের মিডিয়াতে এসে হুমকি দিচ্ছেন, দয়া করে এটি আর করবেন না। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ভারতের কিছু মিডিয়া ও পলিটিক্যাল পার্টি ভোট পাওয়ার জন্য সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। তিনি বলেন, ভারত বাংলাদেশে সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে তারাও ভালো থাকতে পারবে না। বাংলাদেশের 18 কোটি মানুষ চুপ করে বসে থাকবে না। বাংলাদেশ যদি অস্থিতিশীল হয় তাহলে ওনারাও ভালো থাকতে পারবেন বলে মনে হয় না। ভারতের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক সেটা ভারত সরকার সমতার ভিত্তিতে এগিয়ে নিয়ে যাবে বলে আমরা মনে করি। অপরদিকে বাংলাদেশের পতিত ট্রাম্প আসার আগেই মোদির ধুতি খোলার প্ল্যান করে বসে আছে। শালা আওয়ামী লীগের জন্য মায়াই লাগে আজকাল। নিজের বাপ ছেড়ে যারে বাপ ডাকলো সেই এখন কাপড় খুলে করার জন্য বসে আছে। এমন স্বাধীনতায় কি আমরা চেয়েছিলাম? হায় মুজিব, হায় মুজিব। সামাজিক মাধ্যমে লিখেছেন সাদিকুর রহমান খান।